জাতীয় স্মৃতিসৌধে আজ মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষের ঢল নামে। শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি ও উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ এবং বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। শ্রদ্ধা নিবেদন শেষে তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ২৪-এর বিজয় দেশের স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে। আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে। বিস্তারিত মাহমুদুল হক সুজনের প্রতিবেদনে। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করার পরপরই জাতীয় স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে তখন সাভারের জাতীয় স্মৃতিসৌধে নামে সর্বস্তরের জনতার ঢল। এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, বিদেশি কূটনীতিক, উপদেষ্টা পরিষদের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা। শ্রদ্ধা নিবেদন শেষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। ২০২৪-এর বিজয় আমাদের স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে। আজকের এই দিনে আমরা স্মরণ করছি আমাদের মহান স্বাধীনতা সংগ্রামের সকল শহীদদের এবং আমাদের জুলাই অভ্যুত্থানের শহীদদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের বুকে একটি রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়, আমাদের স্বাধীনতা অর্জিত হয়। ১৯৭১ সালে আমাদের বিজয় আসলেও, আমাদের স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। আমাদের ২০২৪-এর বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে এবং ২০২৪-এর এই বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিস্ট মুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে এবং ইনশাল্লাহ আমাদের এবারের বিজয় এবং এবারের স্বাধীনতা আমরা রক্ষা করব এবং একটি ফ্যাসিস্ট মুক্ত আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ থাকবেন। পরে শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা জানায় বিএনপি, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ লেবার পার্টি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় সকলের চোখে মুখে ছিল বিজয়ের উচ্ছ্বাস। বিজয় দিবস তো স্বাভাবিকভাবেই আমাদের জন্য একটা জাতীয় জীবনের স্মরণীয় দিন, অবিচ্ছেদ্য অংশ। সামগ্রিক পরিস্থিতিতে এখানে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দল, ব্যবসায়ী, শ্রেণী পেশার মানুষের একটা প্রতিনিধিত্ব আমরা লক্ষ্য করি। বেলা বাড়ার সাথে সাথে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ঢলও যেন বাড়তে থাকে স্মৃতিসৌধ চত্বরে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিশু কিশোর সহ সকলের পদচারণায় মুখরিত হয়ে ওঠে স্মৃতিসৌধ এলাকা। চারিদিক থেকে আসা মানুষের ঢল মিশতে থাকে স্মৃতিসৌধ প্রাঙ্গণে। সকলেই সারিবদ্ধভাবে একে একে শ্রদ্ধা জানান। স্মৃতিসৌধ এলাকা পরিণত হয় জনসমুদ্রে। আমরা যেহেতু একটি ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণ করার চেষ্টা করছি, অতএব যার যার পর্যায় থেকে একটি ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণের পথে যে সুবিচার কায়েমের যে পূর্বশর্ত, সেটি ধীরে ধীরে আমরা ওই পথে এগুচ্ছি। জুলাই ২০২৪-এর ছাত্র আন্দোলনের পর এবার আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা মনে হচ্ছে যেন শ্বাস নিতে পারছি এবং এই যে বিজয়ের আনন্দ, এই সবাই এই বিজয়ের আনন্দে আমরা অধিক পরিমাণ আনন্দিত হয়েছি। প্রতি বছর যখন বিজয় দিবস আসতো আমরা খুশি না হয়ে বরং ব্যথিত হতাম, কারণ আমরা আসলে প্রকৃত বিজয়ের স্বাদ পাচ্ছিলাম না। অবশেষে জুলাই গণ অভ্যুত্থানের পর খুশি, আনন্দ এবং সত্যিকারের বিজয় কিন্তু এখন ফুটে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি মানুষ হাসছে, মানুষ সত্যিকারের বিজয় উপভোগ করছে। মাহমুদুল হক সুজন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।